আমরা সেদিন কি শিখেছিলাম? সেদিন শিখেছিলাম যে সমগোত্রীয় শ্রেণীগুলো, রাইট? তো আমি আরেকবার রিপিটেশন করছি যে সমগোত্রীয় শ্রেণীগুলো কোনগুলো, বুঝতে পারছো? তো সেটা হচ্ছে অ্যালকেন। এখানে কি আছে? অ্যালকেন আছে। তো অ্যালকেনের সাধারণ সংকেত কি? CN H2N কে প্লাস হচ্ছে 2। এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত, রাইট? কিসের সংকেত? অ্যালকেনের একটা সাধারণ সংকেত। তো আমরা কার্বন সংখ্যা যত দেওয়া হবে, যেমন কার্বন যদি 1 দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কত হবে? C2N, 2 1 2 আর 2 কত হয়? 4 হয়, 3H4। এইভাবে C2H6, তারপর হচ্ছে C3H8, এরকমভাবে কি হয়? অ্যালকেন গ্রুপের সদস্যগুলো হয়, রাইট? অ্যালকেন গ্রুপের সদস্যগুলো হয়। এখন আমরা যে জিনিসটা দেখাচ্ছি যে অ্যালকেনটা হয়ে গেল, এরা সবসময় একক বন্ধন হয়। কি বন্ধন হয়? একক বন্ধন হবে। এর মধ্যে শুধু সিগমা বন্ধনই থাকে। কি বন্ধন থাকে? সিগমা বন্ধন থাকে। এবার অ্যালকিন গ্রুপটা আমরা বলি অ্যালকিন। অ্যালকিন গ্রুপটা হচ্ছে দ্বিবন্ধন থাকবে। কি বন্ধন থাকবে বলো? দ্বিবন্ধন থাকবে। অ্যালকিন গ্রুপটা হচ্ছে দ্বিবন্ধন থাকবে। এখন এই অ্যালকিন গ্রুপ যে দ্বিবন্ধন থাকবে, এদের একটা সাধারণ সংকেত রয়েছে নিশ্চয়ই। তো সাধারণ সংকেত হচ্ছে কি? CnH2n। ইমরান, ইমরান, CnH2n, রাইট? তো তখন আমাদের এখানে কার্বন সংখ্যা যদি মনে করো 2 দাও, তাহলে কি হবে? C2H4 হবে। 2 2 4, রাইট? C2H4। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যালকেন গ্রুপের সদস্যগুলো আছে, যদি আমি 4 কার্বন ধরি, 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন। 4 কার্বনকে আমরা সাধারণত বিউটেন বলে থাকি, কিন্তু যখন অ্যালকিন গ্রুপ হবে তাহলে বিউটিন। কি হবে? বিউটিন। যে কোনো জায়গায় তুমি দ্বিবন্ধন দিতে পারো, যে কোনো জায়গায় কি দ্বিবন্ধন দিতে পারে। এখন এখানে কার্বন যাবে 3টা, এখানে যাবে 1টা, এখানেও কার্বন যাবে, এই হাইড্রোজেন যাবে 1টা, এখানে যাবে কয়টা? 3টা। কয়টা যাবে হাইড্রোজেন? 3টা হাইড্রোজেন যাবে। এখন এই 3টা হাইড্রোজেনগুলো, এই সবগুলো হাইড্রোজেন মিলে আমাদের দেখা যাচ্ছে যে কয়টা? C4H8। 8টা হাইড্রোজেনই হচ্ছে, দেখো 8টা হাইড্রোজেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এটাকে সাধারণতভাবে কি বলে থাকি? যেদিক থেকে আমরা এরকম বন্ধনী, মানে এক কথায় দ্বিবন্ধনটা আগে পাবো, সেদিক থেকে গণনা আগে শুরু করবো। এখন এই দিক থেকেও গণনা আগে শুরু করতে পারি, এদিক থেকে, কারণ যেদিক থেকে আমি গণনা শুরু করি না কেন, সেদিক থেকে কি কার্বনের দ্বিবন্ধনটা আগে পড়ছে। তার মানে 1 2। এটাকে বলা হয় বিউটিন 2। কি বলা হয়? বিউটিন 2। বুঝতে পারছো কি হবে বলো? বিউটিন 2। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে এখানে বলছিলাম কি, যে যখন দ্বিবন্ধন থাকবে এদের মাঝে একটা সিগমা বন্ধন থাকবে আর একটা পাই বন্ধন থাকবে। কি বন্ধন থাকবে বলো? একটা সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। আমি এখন বর্তমানে আর্টিকেল যেটা পড়ছে সেটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। হ্যাঁ, 269 পেজের 11.2.2 আর্টিকেল। 11 পয়েন্ট কত? 2.2 আর্টিকেলের সমগোত্রীয় শ্রেণী। দেখো লেখা আছে সমগোত্রীয় শ্রেণী। তো সমগোত্রীয় শ্রেণীটা আসলে কি? সমগোত্রীয় শ্রেণী বলতে যে সকল আসলে যৌগের যেসব কার্যকারী মূলক একই হওয়ার পরও তাদের ভৌত রাসায়নিক ধর্মের মধ্যে একটা মিল থাকে এবং ওইগুলাকে একই শ্রেণীভুক্ত বলা হয়। এইগুলো হচ্ছে আসলে তোমার হচ্ছে বলতে পারো সমগোত্রীয় শ্রেণী, রাইট? এখন সেকেন্ড আমরা পড়াছিলাম কি? অ্যালকোহল। কি পড়াছিলাম? অ্যালকোহল। তো অ্যালকোহলের আমাদের একটা সাধারণ সংকেত রয়েছে, কিন্তু অ্যালকোহলে আগে মূলকটা জানতে হবে যে অ্যালকোহলের কার্যকরী মূলকটা কি। অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে বন্ড OS। মনে রাখবা, এই এক একটা বন্ড কিন্তু এক একটা হাইড্রোজেন বন্ড বলা হয়। এটাকে কি বলা হয়? হাইড্রোজেন বন্ড। এখন তুমি বলতে পারো যে অ্যালকোহলকে আরেকটা কী নামে ডাকা যায়? নল শব্দ দিয়ে যুক্ত করে ডাকতে হয়, নল শব্দ। তো নল শব্দটা কি আসলে? দেখো আমি ধরলাম যে ইথানল, তাহলে ইথ বলতে 2 কার্বন বোঝানো, 1 কার্বন, 2 কার্বন, ইথানল। আর আমি বলেছি কার্যকারী মূলক কি আছে? OH না? এই OH কার্যকারী মূলকগুলোতে সাধারণত আমি এখানে বা যেখানে সেখানে দিয়ে দিতে পারি। তো এখানে দিলাম। এখন হাত কয়টা বাকি থাকে? 1টা 2টা 3টা, আর এই কার্বনের 2টা হাত বাকি থাকে। তার মানে অ্যালকোহলের আবার কি আছে? তাহলে হাইড্রোজেন যদি আমি এরকমভাবে দেওয়া শুরু করি তাহলে কি হবে? দেখো C2H কত? 5 OH অক্সিজেন মূলক এর সাথে থাকবে। কি থাকবে?
OH অক্সিল মূলক থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে OH অক্সিল মূলকটা এইটার কারণে আসলে আমরা বলা হয় ইথানল বা ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল এই ঘটনাগুলো আমরা বলেছি পূর্বের ক্লাসগুলোতে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে এই সমগোত্রীয় শ্রেণীগুলোর মধ্যে আসলে কোথাও দ্বিবন্ধন হয় কিনা। অ্যালকোহলের মধ্যেও দ্বিবন্ধন হতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। হ্যাঁ, যখন আমরা দ্বিবন্ধন শিখবো তখন আমরা বলে দেবো। ওখানে দেখো এখন তাহলে কি বললাম, সেটা এটার কিন্তু একটা সাধারণ সংকেত রয়েছে। কি রয়েছে? সাধারণ সংকেত রয়েছে অ্যালকোহলের। তাহলে কি CnH2n+1 OH অক্সিল মূলক। OH অক্সিল কি মূলক? কারণ এখানে যখন ধরো 2 কার্বন আমি দিলাম, কার্বনের 2 কার্বন দিলে এখানে C2, 2 কার্বন 2 2 4 একে 5 C2H5 OH অক্সিল মূলক। দেখো এর সাথে এটা মিলে গেছে, রাইট? এটার সাথে এটা কি মিলে গেছে। তাহলে সমগোত্রীয় শ্রেণীর আর অ্যালকোহল নিয়ে এত কোনো সমস্যা নেই, রাইট? এইবার আমি আসি অ্যালডিহাইড সম্পর্কে। কি আসি? অ্যালডিহাইড। অ্যালডিহাইডের একটা কার্যকারী মূলক রয়েছে। কি রয়েছে? একটা কার্যকারী মূলক রয়েছে, বন্ড CHO। এটাকে, এই অ্যালডিহাইডকে আর একটা নামে দেখা যায়, সেটা হচ্ছে ন্যাল শব্দ দ্বারা। যে নামই নামকরণ করো না কেন তার লাস্টের দিকে ন্যাল শব্দটা যুক্ত করে অ্যালডিহাইডটা আসলে করা যায়। কি করা যায়? অ্যালডিহাইডটা আসলে কি করা যায়? ন্যাল শব্দ যুক্ত করে আমরা বলা যায়। যেমন আমি বললাম যে মিথানল। শোনো আরেকটা জিনিস, অ্যালডিহাইডের যে একটা কার্বন, দেখো এর মধ্যে কিন্তু একটা কার্বন রয়েছে। এই কার্বন নিজেই একটা কিন্তু কার্বন। যদি আমি লিখতে চাই মিথানল, তাহলে একটা কার্বন দিতে হবে, ওর সাথে কিন্তু CHO যুক্ত করতে হবে। এখন কার্যকরী মূলক যেহেতু বন্ড CHO, তাহলে এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত করে দিতে হবে। তার মানে HCHO, এটাকে বলা হয় মিথা অ্যালডিহাইড। মিথা কি? মিথা অ্যালডিহাইড অথবা মিথানল। কি বললাম? মিথানল। ক্লিয়ার? বুঝতে পারছো এটা? আচ্ছা, এইবার সেকেন্ডলি আমরা যেটা পড়ছি, যে আমরা তো মিথানল সম্পর্কে বললাম, এবার ইথানল। ধরো ইথানল কয় কার্বন হয়? 2 কার্বন হয়, তো ইথালডিহাইড আর কি। তাহলে ইথেন শব্দটা আসবে 2টা কার্বন থেকে। কয়টা কার্বন থেকে আসবে? 2টা কার্বন থেকে আসবে। এখন কার্যকারী মূলক তো বন্ড CHO, এর সাথে দিয়ে দিলাম CHO, কারণ ও নিজেই কিন্তু একটা কার্বন নিয়ে গণনা করা হয়। ঠিক আছে? এই জৈব অ্যাসিড, তারপর অ্যালডিহাইড, হ্যাঁ, এই তারপর অ্যাস্টার, এগুলো নিজে একটা কার্বন নিয়ে কি হয়, এগুলো নিজে একটা কার্বন নিয়ে আসলে গণনা শুরু হয়। তাই এই যে ইথেন লিখছি, যে আমি ইথেন লিখছি, যখন এরকম 2টা কার্বন দিয়ে তারপর CHO দিলাম, তাহলে তো ওই কার্বনটা আর একটা 3 নম্বর কার্বন হয়ে গেলে সেটা প্রোপেন হয়ে যাবে। কি হয়ে যাবে? প্রোপানল হয়ে যাবে তখন। তো ওই নিজেই কিন্তু একটা কি, নিজেই কার্বন নিয়ে একটা গণনা শুরু করে। ঠিক আছে? তাহলে এখানে 2টা কার্বন আছে। ঠিক আছে? তো এখানে হাইড্রোজেন দিলাম কয়টা? 3টা। আর এখানে কি, এখানে কোনো হাইড্রোজেন এইভাবে আবার দিতে যাবে না, খবরদার। কেন দিতে যাবে না? কারণ বন্ড CHOর একটাই ক্ষমতা, সে একটা হাইড্রোজেন নিতে পারে। এই জন্য আমি লিখেছি, এখানে পূর্বে কিন্তু লিখে নিয়েছি বন্ড CHO মানে একটা বন্ড মানে একটা হাইড্রোজেন বন্ড। এ একটা হাইড্রোজেন বন্ড নিয়ে গঠিত, সেটা হাত কিন্তু অলরেডি পূর্ণ করা আছে। হ্যাঁ, এর একটা হাত পূর্ণ করা আছে, এখানে হাইড্রোজেন আর দেওয়ার কোনো যুক্তি আসে না। বুঝতে পারছো? এটা হাইড্রোজেন কি কোনো যুক্তি আসে না। এবার বুঝতে পারছো যে মিথানলটা কিভাবে হলো? এবার এটাকে বলা হয়, তাহলে কি বলবো, এটাকে ইথানল বা ইথালডিহাইড। ইথানল অথবা ইথালডিহাইড। 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 ইথালডিহাইড, আবার বলছি ইথালডিহাইড বা ইথানল। আর এই যে মিথেন যেটা বললাম, এই মিথানলের 40% জলীয় দ্রবণকে আসলে ফরমালিন বলা হয়। কি বলা হয়? ফরমালিন বলা হয়। ফরমালিন। আচ্ছা, এই ফরমালিনের ব্যবহারযোগ্য জিনিস সামনে আমরা পড়াবো। ঠিক আছে? তাহলে এখানে তো আর কোনো সমস্যা নাই, রাইট? এখন আসি আমরা জৈব অ্যাসিড। কিসের ক্ষেত্রে আসবো আমরা? জৈব অ্যাসিড। তো জৈব অ্যাসিডের কার্যকারী মূলক রয়েছে একটা, জৈব অ্যাসিড এর একটা কার্যকরী মূলক রয়েছে, সেটা হচ্ছে বন্ড COOH। বন্ড কি বলো? COOH। এটা হচ্ছে জৈব অ্যাসিডের কার্যকারী মূলক। এটাকে আরেকটা নামে ডাকা যায়, সেটা হচ্ছে নৈক শব্দ দ্বারা। লাস্টে নৈক শব্দ উচ্চারণ করে আমরা বলতে পারি। তো আমি যদি বলি মিথানোইক অ্যাসিড, তো কার্বন নিজেই কিন্তু একটা গণনা করবে, বলেছিলাম কার্বন কি নিজে একটা গণনা করবে। তাহলে বন্ড COOH। এখন একটা যে বন্ড আছে, তাহলে কি দেবো সেখানে? একটা হাইড্রোজেন দিতে হবে। কি দিতে হবে বলো? একটা হাইড্রোজেন দিতে হবে। তাহলে HCOOH, এটাকে মিথানোইক